অটোতে বসে আছি, বানেশ্বর যাব, তারপরে আলিপুরদুয়ারে যাব। বানেশ্বরে কাজ রয়েছে, কিন্তু প্যাসেঞ্জার নেই, ফাঁকা একদম। বৃষ্টি সারাদিন, সকাল থেকে সেই বৃষ্টি। দেখি প্যাসেঞ্জার কখন আসে, কখন ছাড়ে অটো। রাস্তা দেখতে দেখতে যাব, আপনাদেরকেও দেখাবো। রাজমাতা দিদির পাশে অটো স্ট্যান্ড। প্যাসেঞ্জার যখন হবে তখন ছাড়বে, কখন ছাড়বে বলতে পারবো না। আমি এখন কুচবিহার থেকে বানেশ্বর দিকে যাচ্ছি। সামনে রয়েছে খাগড়াবাড়ি চৌপতি, আর দূর থেকে দেখা যাচ্ছে কুচবিহারের প্রবেশদ্বার। এটি নতুন হয়েছে, এদিক দিয়ে কুচবিহারে প্রবেশ করতে হয়। আর খাগড়াবাড়ি চৌপতিতে ডান দিক থেকে যে রাস্তাটা গেছে সেটা আসামের দিকে গেছে, আর বাঁ দিক দিকে পালাকাটা, ময়নাগুড়ি না ধূপগুড়ি হয়ে শিলিগুড়ির দিকে গেছে। আর সোজা যে রাস্তাটা গেছে সেটা গেছে বানেশ্বর হয়ে আলিপুরদুয়ার। বানেশ্বর অবধি দুদিকের যে সিনারি রয়েছে আমি তুলে ধরার চেষ্টা করব, আমিও দেখব, আপনাদেরকে দেখাবো। খুব ভালো লাগবে, খুব সুন্দর দৃশ্য, আমার খুব ভালো লাগবে। ওই জায়গার হাট, এটা হচ্ছে চ্যাংরাবান্ধা রোড। চ্যাংরাবান্ধা হয়ে কলকাতা যাওয়ার রেলপথ এটা। রেলওয়ে ওভারব্রিজ ওই দূরে, নিউ আলিপুরদুয়ার স্টেশন। চলো বানেশ্বরের দিকে। আলিপুর চলে যাই তো আর কি। বিএসএফ হেডকোয়ার্টার আলিপুরদুয়ারে বেশি। হ্যাঁ, আলিপুরে গাড়ি কম তো। আপনি ধূপগুড়ি যান, ফালাকাটা যান, আলিপুরে গাড়ি নেন, সব কুচবিহার কথা। খেলার মাঠ এটা, সোনারি না কাগজিবাড়ি? কাগজিবাড়ির সামনে সোনারি না? কুচবিহার বানেশ্বরের রাস্তায় খুব সুন্দর পরিবেশ, খুবই উন্নত গ্রাম। আমার তো খুব ভালো লাগে।
গোপালপুর, এটা গোপালপুর চৌপতি শিব মন্দির, আর একটু গেলেই বানেশ্বর, সামনেই বানেশ্বর। DIPS ইংলিশ মিডিয়াম স্কুল। দুই পাশের সিনারি দেখতে দেখতে আমরা বানেশ্বর পৌঁছে গেলাম প্রায়। এখনই নামবো আমরা বানেশ্বরে। অনেক প্যাসেঞ্জার উঠলো নামলো, আমরা দুইজন এখনো আছি। সেই বিশাল জার্নি আমাদের, কুচবিহার থেকে বানেশ্বরের জার্নি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বাই। এখন বাড়ি ঘর সব জায়গায় সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে, তাই না? গ্রামে গঞ্জে যেখানেই যাওয়া যাক।